জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ ভোট দিতে এমন বেশ কয়েকটি জনসচেতনতামূলক তথ্যচিত্র নির্মাণ করেছে সরকার। চলছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রচারণা। এরই অংশ হিসেবে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গণভোটের প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অবহিতকরণ সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় প্রশাসন। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকারের গণভোট প্রচারণায় কোনো আইনগত বাধা নেই। জুলাই সনদের কালো অক্ষর শহীদের লাল রক্তে লেখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আপনারা জনগণকে বলুন তাদের হাতে দুটো ব্যালট দেওয়া হবে, সাদা ব্যালটে তাদের মন মতো, কিন্তু গোলাপিটাতে দেয়া হবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আপনার যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সুযোগ। বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোট ব্যর্থ হলে দ্রুততম সময়ে ফ্যাসিবাদ ফিরে আসবে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ ব্র্যাকেটের সংবিধান সংশোধন, সেই আদেশে এই 48টি বিষয়কে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এদিকে কক্সবাজারে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে তারা ইতিমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন। কাজটা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, যারা ফ্যাসিবাদের বিপক্ষে, তারা সবাই অলরেডি শুরু করে দিয়েছেন। আপনি হয়তো পিছায় গেছেন একদিন, আর পিছায়েন না, সামিল হয়ে যান জনতার সাথে। সভা থেকে আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। আফজাল হোসেন, এখন, ঢাকা।